আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন 5টি পোকার জন্য ঘরে দারিদ্রতা আসে এবং অসুস্থতা লেগেই থাকে। এমন 5টি পোকা রয়েছে যেগুলোর জন্য আমাদের ঘরে দারিদ্রতা লেগে থাকে এবং আমাদের মধ্যে অসুস্থতা দেখা দেয়। আপনারা জেনে অবাক হবেন, আপনাদের বাসাতে এমন 5টি পোকা রয়েছে যেগুলোর জন্য আপনাদের বাড়িতে সব সময় দারিদ্রতা লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে এবং এদের কারণে অসুস্থতা চলে আসে। এই ভিডিওটিতে যে 5টি পোকার কথা আপনাদের জানিয়ে দিব, এই 5টি পোকার জন্য ঘরে দারিদ্রতা আসে এবং অসুস্থতা লেগে থাকে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এক এক করে 5টি পোকার কথা জানিয়ে দিচ্ছি। তার আগে এই ভিডিওতে এখনও যারা লাইক দেননি তারা লাইক দিবেন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব মূল আলোচনায়। বন্ধুরা, আমি এখন আপনাদের সাথে যে 5টি পোকার কথা শেয়ার করব, এইগুলো শুধু ঘরে দারিদ্রতাই নিয়ে আসে না, তার সাথে সাথে অসুস্থতাও নিয়ে আসে। তো চলুন শুরু করা যাক। প্রথম নম্বরে রয়েছে তেলাপোকা। আমাদের সবার ঘরেই কম বেশি তেলাপোকা দেখতে পাওয়া যায়। সাধারণত যে ঘরে তেলাপোকা দেখতে পাওয়া যায় সেই ঘরটি অপরিষ্কার। তেলাপোকা সাধারণত এমন জায়গায় বাসা বাঁধে যেখানে খাবারের টুকরো, ময়লা বা আবর্জনা পড়ে থাকে। তেলাপোকা অপরিচ্ছন্নতার প্রতীক, তাই ঘরে তেলাপোকা থাকা মানে হচ্ছে ঘর ঠিকভাবে পরিষ্কার করা হয়নি, যা ইসলামের আদর্শের পরিপন্থী। এর কারণে ঘরের বরকত দূর হয়ে যায় এবং দারিদ্রতা আসে। শুধু দারিদ্রতাই আসে না, তেলাপোকা অসুস্থতাও নিয়ে আসে। তেলাপোকা সাধারণত সালমোনেলা, টাইফয়েড ও ফুড পয়জিং এর জীবাণু বহন করে। হাঁপানি ও অ্যালার্জি এবং শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্ট ও চর্মরোগ এসব রোগ বহন করে থাকে। একটি গবেষণায় দেখা গেছে তেলাপোকা এমন এক ব্যাকটেরিয়া বহন করতে পারে যা খাবারে মিশলে রোগ ছড়ায়। এতে করে চিকিৎসার খরচ বাড়ে, আমাদের কাজকর্মে বাধা পড়ে এবং আমরা এইভাবেই আর্থিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। তেলাপোকা আমাদের মধ্যে এসব রোগ ব্যাধি ছড়িয়ে আমাদেরকে অসুস্থ করে দেয়। আমরা অসুস্থ হয়ে পড়ি এবং যার কারণে আমাদের ঘরে দারিদ্রতা চলে আসে। 2 নম্বরে যে পোকার কথা বলবো সেটি আমাদের সবারই পরিচিত, মাছি। মাছি সাধারণত অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশেই সবচেয়ে বেশি দেখা যায়। যে ঘরে মাছি মশার আনাগোনা বেশি সে ঘরে বরকত কম। মাছি অসংখ্য রোগ জীবাণু বহন করে। এটি ময়লা, মলমূত্র, নোংরা আবর্জনার ওপর বসে এবং পরে খাবারের ওপর বসে সেই জীবাণু ছড়িয়ে দেয়। এর ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, যেমন ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, চর্মরোগ, ফুড পয়জিং। এর ফলে বরকত কমে যায় এবং অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়। 3 নম্বরে যে পোকার কথা বলবো সেটি হলো ছারপোকা। ছারপোকা ঘরে থাকা শুধু বিরক্তিকরই নয়, বরং এটি দারিদ্রতা ও অসুস্থতার পরোক্ষ কারণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যগত, মানসিক ও এমনকি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও ছারপোকা ঘরে দারিদ্রতা ও অসুস্থতা কারণ। এজন্য বলা হয় ছারপোকা মানুষ ও গবাদি পশুর রক্ত খেয়ে বেঁচে থাকে। এরা মূলত রাতে আক্রমণ করে এবং মানুষের ঘুম নষ্ট করে দেয়। ছারপোকার কারণে যেসব স্বাস্থ্য ঝুঁকি দেখা যায় এর মধ্যে রয়েছে চুলকানি ও ঘা, ত্বকের ইনফেকশন, অ্যালার্জির সমস্যা, ঘুমের ব্যাঘাত যা থেকে সৃষ্টি হয় মানসিক চাপ, অস্থায়ী ডিপ্রেশন বা দুশ্চিন্তা। যখন মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না তখন তার কর্মক্ষমতা
কমে যায়, যা আয় রোজগার কমিয়ে দেয় এবং এক পর্যায়ে মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দেয়। ছারপোকা দূর করা সহজ নয় এবং অনেক সময় ব্যয়বহুল হয়। অনেক ঔষধ ব্যবহার করতে হয় এবং সময় ও শ্রম অনেক ব্যয় হয়। এই অপ্রত্যাশিত খরচ অনেক পরিবারকে আর্থিকভাবে দুর্বল করে তোলে, যার কারণে ঘরে দারিদ্রতা লেগেই থাকে। 4 নম্বরে যে পোকার নাম বলবো সেটি হলো উই পোকা। উই পোকা হচ্ছে এক ধরনের ক্ষতিকর পোকা, যা সাধারণত কাঠ, কাগজ, পুরনো আসবাবপত্র ও ঘরের কাঠামোর ক্ষতি করে। অনেক সময় দেখা যায় বাইরে থেকে ঘর সুন্দর থাকলেও ভিতরে ভিতরে উই পোকা ঘরটিকে খেয়ে ফেলে। এই উই পোকা শুধু ঘরের ক্ষতি করে না, বরং পরোক্ষভাবে দারিদ্রতা ও অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। উই পোকার আক্রমণে ফার্নিচার, কাঠের দরজা, জানালা নষ্ট হয়ে যায়। বইপত্র, কাগজপত্র, জামা কাপড়ও খেয়ে ফেলে। ঘরের কাঠামো দুর্বল হয় এবং ঘর মেরামতের প্রয়োজন হয়। এতে করে টাকার প্রয়োজন হয়। এসব ক্ষতি আকস্মিক অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। অনেকে বাধ্য হয়ে নতুন আসবাবপত্র কিনতে গিয়ে ঋণে জড়াই পড়ে। ধীরে ধীরে দারিদ্রতার পথ তৈরি হয়। শুধু তাই নয়, উই পোকার সংস্পর্শে আসলে ধুলা ও গুঁড়া ফুসফুসে গিয়ে অ্যালার্জি ও শ্বাসকষ্ট তৈরি করে। বুড়ো কাঠ ও পচা জিনিস থেকে চর্মরোগ হতে পারে। ঘরে ভ্যাপসা, সাথে ভাব বাড়ে, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মে, যা পরিবারের সদস্যদের অসুস্থ করে তোলে এবং এর ফলে চিকিৎসার খরচও বাড়ে। সর্বশেষ 5ম যে পোকাটির নাম বলবো সেটি হলো ফড়িং। ফড়িং সাধারণত মাঠে ঘাটে গাছপালায় দেখা যায়, কিন্তু এটি যদি ঘরে চলে আসে এবং বারবার ঘরে দেখা যায়, তাহলে সেটি পরিবেশগত অস্বাস্থ্যতা, জীবাণু সংক্রমণ ও মানসিক অস্থিরতা তৈরি করতে পারে, যা পরোক্ষভাবে অসুস্থতার কারণ হতে পারে। এগুলো স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। ফড়িং সাধারণত ব্যাকটেরিয়া বহন করে। এটির সংক্রমণে খাবারে রোগ জীবাণু ছড়াতে পারে, যা পেটের সমস্যা ও ডায়রিয়া ইত্যাদির কারণ হতে পারে। এসব রোগ বহন করার সাথে সাথে এটি ঘরে দারিদ্রতাও নিয়ে আসে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিওতে যে 5টি পোকার কথা বলা হলো, এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন, কারণ এগুলো ঘরে দারিদ্রতা এবং অসুস্থতা নিয়ে আসে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।